আপনারা অনেক ধরনের চিকেনের রেসিপি বানিয়েছেন, খেয়েছেন অথবা দেখেছেন। কিন্তু আজকে আমি একদম নতুন ধরনের একটা চিকেনের রেসিপি বানাবো, যার নাম আমার জানা নেই। তাই আমি নিজের নাম রেখেছি লেমন স্মোকি চিকেন। চলুন তাহলে কিচেনে যাওয়া যাক। নমস্কার, আমার সিম্পল কিচেন সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টার্টার রেসিপি। এটা আপনারা মেন কোর্সও ব্যবহার করতে পারেন, তবে ওর জন্য একটুখানি গ্রেভি বানিয়ে নেবেন, জল দেবেন, কিন্তু মশলা দেওয়ার কোনো দরকার নেই। হালকা গরম জল দিয়ে দিলে ওটা আপনি মেন কোর্সে ব্যবহার। বেসিক্যালি আমি এটাকে স্টার্টার রেসিপি হিসাবে আজকে বানাবো। তো চলুন, তার জন্য আমি 1/2 কিলো চিকেন নিয়েছি। 1/2 কিলো চিকেনটাকে আমি ম্যারিনেট করব। প্রথম ম্যারিনেট, তার জন্য 1.5 চামচ ভিনিগার দেব, আর লবণ দেব অল্প 1 চামচের মতো লবণ দেব। এবার এটাকে আমি একটু ভালো করে মাখবো। লবণটা দিলাম যাতে যেটুকুন জল আছে ওই জলটাও যাতে বেরিয়ে যায়। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। প্রথম যে ম্যারিনেটটা করে গেছিলাম ভিনিগার আর লবণ দিয়ে, তাতে আমার যা জল ঝরে গেছে, এগুলো দেখুন কতটা জল জমে গেছে। এবার ওইটা তো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এইটাকে দ্বিতীয়বার ম্যারিনেট হবে। তার জন্য প্রথমে রসুনের পেস্টটা দিয়ে দেবো, তারপরে আদার পেস্ট দিয়ে দেবো পনিরের মধ্যে। এবার 2 চামচ দই দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো লেবুর রস। এবার এটাকে ভালো করে মাখবো। এবার এটা আমি মোটামুটি 15-20 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। ব্যাস, এবার মশলা তৈরি করব। তার জন্য তেল নিয়ে নেব। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এবার সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। রসুনের কুচিগুলো দিয়ে দেবো, এরপর আদার কুচিগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দেবো। ব্যাস, আমি এটা বেশি ভাজবো না। এটা মোটামুটি অর্ধেকের মতন ভাজা হয়েছে। এবারে পুরো মশলাটাকেই আমি একটা জায়গায় তুলে নেব। কেন তুলছি পরে বলছি। এবার আমি অল্প তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা, এলাচ একটা, 4টে লং, আর একটা দারচিনি টুকরো। ব্যাস, এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, ওটা আমি অর্ধেক ওটা মিক্সিতে পেস্ট করেছি, আর বাকি অর্ধেক যেটা আছে এবার সেটা দিয়ে দেবো। এইবার এর মধ্যে একটু হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এইবার লেবুর রস দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই চিকেনগুলো দিয়ে দেবো। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ব্যাস, এবার একটুখানি খুলে দেখে নেবো কি পজিশান। একবার অর্ধেক হয়ে গেছে,
এইবার আমি সেই মিক্সিতে যে অর্ধেক মশলাটা মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা সরিয়ে রেখেছিলাম সেই মিক্সি যে পেস্ট করেছি এবার সেটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ভেজে রাখা জিরে আর গোলকির গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দেব না, ওই প্রথমেই শুধু মশলা দেওয়ার জলটাই আমি দিয়েছিলাম। মাংস আর মশলাটাকে পুরো একদম ভেজে নেব। শুধু খেয়াল রাখবেন তলে যাতে লেগে না দেয়। দেখুন তেলটা বেরিয়ে গেছে, মানে খুব সুন্দর মাংস আর মশলাটা ভালো কষা হয়েছে। এবার এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি চারকোলটাকে মাঝখানে দিয়ে রাখলাম একটা পাত্রতে। এবার এটার উপরে কভার দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ধোঁয়াটা বেরিয়ে না যায়। ব্যাস আমার এই রেসিপিটা কমপ্লিট। এরপরে লেবুর রস দিয়ে দেবো, কুচি করে ধনে পাতাগুলো ছিটিয়ে দিলাম। সেইবার একটু নেড়ে ছেড়ে নেব। আমার লেমন স্মোকি চিকেন কমপ্লিট। এক পিস নিয়ে দেখি, এর মধ্যে স্মোকি ফ্লেভারটাও আছে, প্লাস অনেক নরমও হয়েছে। ঘরে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি এর ভাগ কাউকে আপনি আর দেবেন না।